নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আগের দিনে যেখানে ব্লগটা শেষ করেছিলাম, অর্থাৎ মাইসোর স্টেশনের সামনে থেকে, সেখান থেকে আজকে ব্লগটা শুরু করছি। মাইসোর স্টেশনের আই লাভ মাইসোর যেখানে লেখা আছে, সেখান থেকে একটু ফটো টটো তুলেই আমরা উঠে পড়েছি আমাদের নির্দিষ্ট গাড়িতে। এই গাড়ি করেই আমরা পাড়ি দেবো অজানার উদ্দেশ্যে। না, আজকে অবশ্যই তোমাদেরকে জানাবো যে আমরা কোথায় যাচ্ছি। আসলে ব্যাঙ্গালোরের অত্যন্ত ব্যস্ততাময় জীবনে দৌড়ঝাঁপ করতে করতে যখন আমাদের শরীর এবং মন উভয়ই ক্লান্ত পরিশ্রান্ত হয়ে ওঠে, তখন একটুখানি অক্সিজেনের লোভে আমরা ছুটে চলে যাই কাছাকাছি কোনো একটি সুন্দর জায়গায়, যেখানে প্রকৃতি আমাদের দুহাত বাড়িয়ে আলিঙ্গন করে নেবে। আমি এবারে ফার্স্ট টাইম মনে হয় যে একেবারেই আমি সেরকমভাবে কিছু লক্ষ্যই করিনি যে কোথায় যাচ্ছি না যাচ্ছি। এখানে এসে জানতে পারছি এখন যে আমরা যেখানে যাচ্ছি সেটা পুরো ফরেস্ট এরিয়া, তামিলনাড়ুতে। হ্যাঁ, এটাও জানতাম না এক্স্যাক্টলি। আমি তো জানি মাইসোরের আশেপাশে, এখন শুনতে পাচ্ছি যে আমরা তামিলনাড়ু যাচ্ছি অ্যাকচুয়ালি। জায়গাটার নাম কি? আচ্ছা, মাসানগুড়ি। আমাদের আজকের গন্তব্যস্থল অ্যাকচুয়ালি হচ্ছে মাসানগুড়ি। মাসানগুড়ি যাওয়ার পথে গাড়ির জানালা দিয়ে সুন্দর মাইসোর শহরটাকেও এক ঝলক দেখে নিলাম। তোমাদের জন্য থাকলো সেই দর্শনের কিছু অংশ। মাইসোর শহর কিন্তু সত্যিই খুব সুন্দর। এখানে এলেই অদ্ভুত এক প্রশান্তিতে মনটা ভরে যায়। যাওয়ার পথে মাইসোর প্যালেসও দেখলাম বই কি। বাসটা করে মানে মাইসোর ঘোরায়। হ্যাঁ, ফুল বাস ট্রাভেল হয়েছে। মাসানগুড়ি যাওয়ার পথে মাইসোরই আমরা একটু ডলফিন নামক একটি বেকারিতে ঢুকে সামান্য কিছু জলযোগের ব্যবস্থা, আর যে কারণে মানে ক্লান্তি ঝরানোর সাথে সাথে আরও যে কারণে এই ঘুরতে আসার প্ল্যান করা, সেই বিশেষ কারণের জন্য আমরা বার্থডে কেকও নিয়ে নিয়েছি। ততক্ষণে তোমরা গেস করো তো যে বার্থডেটা কার। এই যে ছুটি ডোনাট। অদিতিরা নিয়েছে গার্লিক ব্রেড, অভিজিৎ নিয়েছে এগ পাফ, আর আমার জন্য একটা ক্যাপুচিনো। কারণ আমার গলার অবস্থা এত খারাপ ছিল আর এত কাশছিলাম, এই গরম গরম ক্যাপুচিনোটুকুই আমি খেতে পেরেছিলাম। মাসানগুড়ি বা মাসিনাগুড়ি তামিলনাড়ুর নীলগিরি জেলায় অবস্থিত ছোট্ট গ্রাম, যা বর্তমানে একটি বিখ্যাত পর্যটন গন্তব্য তার অত্যাশ্চর্য প্রাকৃতিক দৃশ্যের কারণে। মাইসোর থেকে মাসানগুড়ির দূরত্ব হচ্ছে 90 কিলোমিটার। এই 90 কিলোমিটার যাত্রাপথে সবচেয়ে আকর্ষণীয় যে বিষয়টি, সেটি হলো মধুমালাইয়ের জঙ্গল। মধুমালাইয়ের জঙ্গলের নাম শুনলেই প্রথমেই কার কথা মনে আসে বলো তো বন্ধুরা? তোমাদেরও মনে, আমার মনে ঠিক যেই নামটি উঠে এসেছিল সেই নামটি উঠে আসছে, চন্দনদস্যু বীরাপ্পন। কর্ণাটকের গভীর জঙ্গল থেকে যখন তাকে তাড়া করা হতো ধরার জন্য, তখন পুলিশের তাড়া খেয়ে সে পালিয়ে আসে এই মধুমালাইয়ের জঙ্গলে। আবার মধুমালাই জঙ্গল থেকে যখন তামিলনাড়ু পুলিশ তাকে তাড়া করতো, তখন সে পালিয়ে যেত কর্ণাটকের জঙ্গলে। বীরাপ্পনের নামটা মনে আসতেই গাটা কিরম অদ্ভুতভাবে ছমছম করে উঠল। অনেক ইচ্ছা ছিল এইরকমভাবে একটি ভিডিও ক্লিপস নেওয়ার। আমার দুই প্রিয় অভিনেতা ইরফান খান এবং সুশান্ত সিং রাজপুত দুজনেরই গাড়ির জানলা দিয়ে এরকম একটা ভিডিও আছে। আমারও ইচ্ছা ছিল চলে যাওয়ার আগে নিজের এরকম একটা ভিডিও রেখে যাই, যাতে পরবর্তীকালে যখন এই পৃথিবীতে আমি থাকবো না, যারা আমার এই ভিডিও দেখবে তারা আমার এই প্রকৃতির মধ্যে মিশে যাওয়ার আনন্দ, স্বতঃস্ফূর্ততাটা দেখে অনুভব করতে পারবে। এই যাত্রাপথে আমরা এত প্রজাতির এত রকমের হরিণ দেখেছি, সেটা বলার কথা নয়। আর তারা এত মিষ্টি করে সুন্দর করে জঙ্গলের মধ্যে ঘুরে বেড়াচ্ছিল, তাদের দেখে মনে হচ্ছিল আমরা বহু বছর আগের কোনো তপবনে এসে পড়েছি। পুরো হলুদ দাঁত, না মেজে মেজে হলুদ হয়ে গেছে। পুরো হলুদ দাঁত, না মেজে মেজে হলুদ হয়ে গেছে। মধুমালাইয়ের জঙ্গলের পুরো যাত্রাপথে বিভিন্ন বন্য পশু প্রাণীতে ভরা। প্রচুর আমরা ময়ূর দেখেছি। একটি মাত্র ময়ূরের ভিডিও খুব ভালোভাবে আমি নিতে পেরেছিলাম। আর এই যে দেখছো, একটি বাঁদরের ছোট্ট পুচকু বাচ্চু, যে আমাদের গাড়ির সামনে চলে এসেছিল দেখতে যে আমরা কি করছি বা আমাদের কেমন লাগছে সেইটা জানতে মনে হয় এসেছিল। ওই দেখো, বা টুক করে লাফিয়ে মায়ের কাছে চলে গেছে। ও গেছে তাড়াতাড়ি করে হেল্প করতে। জেনারেল চেকআপ করে। সামনেই দেখতে পেলাম একটি হরিণ মাতা তার শাবকটিকে নিয়ে হেঁটে আসছিল। আমরা গাড়ির আওয়াজ করাতে মাটি ভয় পেয়ে পালিয়ে গেলেও শাবকটি কিন্তু একভাবে দাঁড়িয়েছিল। এটা দেখে বুঝতে পারলাম যে শুধু মানুষের না, আমাদের বন্য পশু প্রাণীদেরও নেক্সট জেনারেশন যথেষ্ট নির্ভীক। কয়েক মাস আগেই কেরল এবং তামিলনাড়ুতে যে ভয়ঙ্কর বন্যা পরিস্থিতি হয়েছিল, সেই বন্যা পরিস্থিতিতেই এই ব্রিজও কিছুটা ভেঙে গেছে। আর এই যে গাছগুলো ভেঙে পড়ে আছে দেখতে পাচ্ছ, এগুলো সেই সময় ঘটা। কিন্তু ওই যে পুরনো যাবে, নতুন আসবে, তারপরেও দেখো ময়ূররা কি সুন্দর মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে। যারা টিকে থাকতে পেরেছে, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। ওই যে দূরে কিন্তু একটি হাতি দেখা যাচ্ছে। এই হাতির দাঁতটা দেখিনি, তাই মেজেছে কিনা বুঝতে পারলাম না। কিন্তু বাপরে বাপ। একটা ছবি দেবো।
প্রচুর একটা ও। নিচু একটা ঢুকিয়ে নেবো হ্যাঁ চলো এটা ঢুকি নিজের কাছে ঢুকিয়ে নিতাম একটা ছোট্ট করে। এরম উন্মুক্ত বনাঞ্চলে এক পাল চিতল হরিণ দেখেই মনটা বাচ্চাদের মতন ফুরফুরে হয়ে উঠেছিল। हाथी के आवाज आएंगे ये भैंस है नहीं जंगली नहीं नॉर्मल মধুমালাইয়ের জঙ্গলে একসাথে এত কিছু প্রাণী দেখে মানে হরিণ, দাঁতনা বাজা হাতি, ময়ূর, বানর এত দেখার পরেতে না আমরা এত এক্সাইটেড হয়ে গিয়েছিলাম যে সাধারণ ষাঁড়কে দেখে ভেবে ফেলেছি যে ওটা মনে হয় বাইসন এই হবে। যে আমরা পৌঁছে গেছি আমাদের আজকের হোমস্টেতে। সবার অবস্থা খারাপ, যদিও মাত্র 2 ঘন্টার জার্নি ছিল, আমাদের 7-8 ঘন্টার জার্নি করার অভ্যাস আছে। খুবই টায়ার্ড লাগছিল কারণ আমার শরীরটা তো ভালো ছিল না, তাই রুমে গিয়ে সবার আগে ফ্রেশন আপ হয়ে আমরা চলে এসেছি লাঞ্চ করার জন্য। দুজনের রুমের সঙ্গেই ব্যালকনি ছিল, যেখান থেকে না সুন্দরভাবে পাহাড় আর প্রকৃতিকে দেখা যায়। তো আমরা এখন অদিতির রুমের ব্যালকনিতে বসে দুপুরের খাবারটা খাবো। অদিতি, এখান থেকে পটাং দিই তাহলে পুরো নিচে। আমরা যখনই বেড়াতে যাই খাবার সার্ভ করার দায়িত্ব এই দুজনের উপর থাকে। দুই ভাই বোনে মিলে গুছিয়ে খাবার সার্ভ করে। অদিতি বানানো চিকেন আর রাইস, এটা গরম করতে পারলাম না। এই তোরা ওইদিকে গিয়ে একটু বস, ওইখানে ভিডিও কর না। করবো দাদা। এই দাদাকে একটু পনির দে। অদিতি বাড়ি থেকে চিকেন বানিয়েই এনেছিল। আমরা রিসর্ট থেকে রাইস আর পনির মাঞ্চুরিয়ান আগে থাকতে অর্ডার করা ছিল, সেটা নিয়ে নিয়েছি। এইটা দিয়ে আজকে আমাদের দুপুরের লাঞ্চ হবে। এবার আমরা খাওয়া দাওয়া সেরে যাচ্ছি, ডিনারের অর্ডার হবে, দেন আমরা একটুখানি এক্সপ্লোর করবো আশপাশটা। আসলো না আচ্ছা আচ্ছা দাদা, আমি যাই অর্ডার দিয়ে দাদাকে বলে দিই, তারপরে যাচ্ছি। আমাদের রিসর্টের সামনেই নীলগিরি পর্বত মাথা উঁচু করে দাঁড়িয়ে রয়েছে, আর তার সামনে যে মাঠটা রয়েছে সেই মাঠে গরু চড়ছিল। বহুদিন পর অনেক গরু একসঙ্গে চড়তে দেখলাম। মাঠে এখনই না গিয়ে গরুদেরকে ডিস্টার্ব না করে ওদেরকে ওদের মতন চড়তে দিয়ে ঘাস খেতে দিয়ে আমরা কিছুক্ষণ বরঞ্চ ছুটকির সাথে নিজেদের ছোটোবেলাটাকে এনজয় করে নিই। সেই জন্য রিসর্টের মধ্যেই কিছুক্ষণ সময় কাটালাম। মাথা ঘুরছে রে, এই তো বনবন করে ঘুরছে। ঘাসে ঘাসে পা ফেলেছি, বনের পথে যেতে, ফুলের গন্ধে চমক লেগে উঠেছে মন মেতে, ছড়িয়ে আছে আনন্দেরই গান, বিস্ময়ে তাই জাগে। সুইমিং পুলের তো ব্যবস্থা ছিল, কিন্তু আমার যা শরীরের অবস্থা তাতে আমি তো সুইমিং পুলে নামবো না, তাই বাকিরাও আর নামেনি। চলে এসেছি পাহাড়ের কোলের ওই মাঠটাতে। এখানে বসে দুই বান্ধবী মিলে একটু প্রকৃতির সাথে সময় কাটালাম আর গল্প করলাম। বাজিয়ে বাঁশি গান গেছি বকুলের তলায়, হায় মাঝে হলো ছাড়া ছাড়ি, গেলেম কে কোথায়, আবার দেখা যদি হলো সখা প্রাণের মাঝে আয়, পুরানো সেই দিনের কথা ভুলবি কে রে, হায় ও সেই চোখের দেখা প্রাণের। সকালে মধুমালাই জঙ্গলের মধ্যে দিয়ে আসার সময় তোমাদের বলছিলাম না যে এত হরিণ, শাবক এবং হরিণদেরকে একসাথে দেখে আমার তপবনের ফিল হচ্ছে। দেখো ঠিক সেম ওই রকমই তপবনের ফিল আমাদের রিসর্টের মধ্যেই দেখতে পেলাম। আমাদের রিসর্টের মধ্যে থেকে সামনের যে মাঠ, সেই মাঠে দেখো হরিণ ছানা এবং হরিণরা সব ঘুরে বেড়াচ্ছিল। আমরা একটা হরিণকে ক্যামেরা বন্দি করতে পেরেছি আর নিজেকে যেন সেই তপবনের যুগে নিয়ে যেতে পেরেছি। তপবনে যেরকম হতো না, ঋষির আশ্রমে হরিণ শাবকরা এবং হরিণরা সুন্দর খেলা করে বেড়াতো, সেই মনোরম দৃশ্য দুচোখ ভরে উপভোগ করলাম। রিসর্টের মধ্যে সময় কাটানোর জন্য বিভিন্ন রকমের ইনডোর গেমস ছিল, ক্যারম, স্নুকার্স, আর্চার,
এছাড়াও আরও অনেক কিছুই ছিল, কিন্তু আমি আর ছুটকি ক্যারামে ছিলাম মত্ত, আর ওদিকে অভিজিৎ, দাদা, অদিতি এরা মিলে খুব স্নুকার্স খেলছিল। যাই হোক, আমাদের সন্ধ্যাটা কিন্তু খুব মনোরম কাটলো এই সমস্ত ইনডোর গেমসের সাথে। পর থেকে বেশ অনেকটা সময় ইনডোর গেমস খেলে সময় কাটিয়ে আমরা চলে এসেছি আমাদের ব্যালকনিতে, যেখানে আমরা ইভিনিং স্ন্যাক্সে ফ্রেঞ্চ ফ্রাইজ আর কোল্ড ড্রিঙ্কস নিয়ে বসে পড়েছি। দূরে দেখো চলছে বনফায়ার। আমরা ওখানটায় যাইনি, কারণ আমরা না একটু প্রকৃতিকে নিজেদের মতন করে উপলব্ধি করতে চাইছিলাম। সন্ধেবেলা অন্ধকার জঙ্গলের মধ্যে ঝিঁঝি পোকার ডাক আর এই নিস্তব্ধতা সব মিলিয়ে এক মনোরম পরিবেশের উৎপত্তি হয়েছিল। অনেকক্ষণ প্রকৃতির নিস্তব্ধতা অনুভব করার পর আমরা চলে এসেছি ডিনারের টেবিলে। ডিনারটাও আমরা ব্যালকনিতে বসেই করব। ডিনারে ছিল চিকেন টিক্কা, ফ্রেঞ্চ ফ্রাইজ, স্যালাড, পাঁপড়, তার সাথে ছিল ডাল মাখনি, রাইস আর বাটার চিকেন। তো সব মিলিয়ে আমাদের তো রাতের খাবারটা জমে গেল। রিসর্টের রান্নাবাড়িও খুব ভালো ছিল। সব রান্না ভালো হলো, বাটার চিকেনের টেস্টটা আমাদের একদমই ভালো লাগেনি। ভিডিও শুরুতেই তোমাদেরকে বলেছিলাম যে কার জন্মদিন সেটা তোমরা গেস করো। এখন এসেছে সেটার রিভিল টাইম। আমাদের ছুটকি রানীর জন্মদিন। ওর জন্মদিনটা সেলিব্রেট করার উদ্দেশ্যেই আমরা চলে এসেছিলাম মাসানগুড়ি, যেখানে আমরা সন্ধ্যে থেকে খুব সুন্দর সময় কাটালাম আমাদের ছোট্ট সোনা বাদ্যিগালের সাথে। এখন যদিও রাত্রির 12টা বাজেনি, প্ল্যান ছিল রাত্রির 12টাতেই কেকটা কাটার, কিন্তু তার মাতৃদেবীর পেয়েছে প্রচণ্ড ঘুম। তিনি অদিতির কথা রাখতেই আমরা 12টার আগেই কেক কাটার রিচুয়ালসটা শুরু করে দিয়েছিলাম। ছুটকির জন্য এবারের জন্মদিনে আমাদের তরফ থেকে গিফট হয়েছিল কার্গো জিন্সের প্যান্ট আর চিকন কারির শার্ট। তো সেটা ওর হাতে তুলে দেবো। আর এই কেক কাটতে কাটতে আজকের মতন তোমাদের সাথে এখানেই এই ব্লগটাকে আমি শেষ করছি। ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। খুব ভালো লাগলে বন্ধুবান্ধব রিলেটিভসদের সাথে শেয়ার করো। নতুন বন্ধুরা আমার এই ব্লগটিকে ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও, তাহলে আমাদের আপকামিং সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। আর এই ব্লগটা যদি আমার ফেসবুক পেজ থেকে দেখে রাখো তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিও। তাহলে আজকের মতন এই পর্যন্তই। সবাই ভালো থেকো, সবাইকে ভালো রেখো, সবার আগে নিজেরা ভালো থেকো, কারণ নিজেরা ভালো থাকলে তবেই সবাইকে ভালো রাখা যায়। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি।